বিশ্ব নবীর জবানি মোবারক পূর্বে কেউ কাগজের পৃষ্ঠায় কেতাব আকারে লিপিবদ্ধ করে নাই। একটু আগের দিকে চলে যাই, আজ থেকে 1450 বছর আগে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে ইমাম হয়ে 5 ওয়াক্ত নামাজ 10 বছর পড়িয়েছেন। ক বছর? 10 বছর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম হয়ে মসজিদে নববীতে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। ও মসজিদের দাম আছে না নাই? আমরা শুধু সময় খুঁজি, কোন রকম ফরজ নামাজটা 2 রাকাত 3 রাকাত 4 রাকাত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এগুলো পড়ি। আবার মাঝে মাঝে মনে মনে চিন্তা করি, আল্লাহ জোহরে আসরে আর এশায় যদি 4 রাকাত করে না দিয়ে ফজরের মতো 2 রাকাত করতো, তাহলে কত সুবিধা হতো, তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যেত। সুন্নত নফলের নাম নিশানা গন্ধ বর্তমানে একবিংশ শতাব্দীর যুগের মানুষের ভিতরে নাই। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ মানুষ কেউ বা সুন্নত পড়ে আর কেউ বা নফলের ধার পাশ দিয়েও যায় না, বলে ওটা ফরজ নয়, পড়লেও হবে না পড়লেও হবে। আমি সেই খোদার কসম খেয়ে বলি, নফল নামাজ যারা আদায় করে তারা আল্লাহর প্রিয় আপনজন হয়। ফরজ নামাজ এই জন্য পড়তে হয়, আল্লাহ দুনিয়ায় বাস করছি, আল্লাহ দেওয়া অনুদান নেয়ামত আমরা খাচ্ছি, আল্লাহ দেওয়া অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছি, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করছি, বিল্ডিং বানিয়েছি আল্লাহর দুনিয়ায়, শান্তিতে সুখে বসবাস করছি। আল্লাহ আমার দুনিয়ায় থাকতে গেলে, আমার দুনিয়ায় বাস করতে গেলে, আমার দেওয়া সুন্দরী নারী নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে গেলে আমার ফরজ হুকুম তোমাকে দৈনন্দিন পালন করতে হবে। ফরজ হুকুম তোমাকে দৈনন্দিন মানতেই হবে। যদি না মানতে চাও, আল্লাহ দুনিয়ায় বাস করব, আল্লাহর হুকুম মানব না। আল্লাহ কোরআনে সূরা রহমানে তত্ত্ব দিয়েছেন, ফানফুজু, আমার পৃথিবী থেকে তুমি বেরিয়ে যাও। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমি আল্লাহ আমার নামের জপ জিকির করবে না, মসজিদ মুখ হবে না, আমার জমিনে মাথা নত করে একটু সেজদা করে সুবহানা রাব্বিয়াল আলা এইটাও তোমরা বলবে না। যদি আমার দুনিয়ায় বাস করতে চাও, আমার হুকুম তোমাকে মানতেই হবে। আমি মালিক, তোমরা গোলাম চাকর মানদার, মানতে হবে। যদি না মানতে চাও, ফানফুজু, বেরিয়ে যাও আমার পৃথিবী থেকে। যে দেশে সকালে সূর্যোদয় হয় না, সন্ধ্যাবেলা সূর্য ডোবে না, যে দেশে নদীতে জোয়ার হয় না, যে দেশে ভাটা হয় না, যে দেশে রাত হয় না দিন হয় না, এই রকম কোন দেশ যদি তোমার জানা থাকে, সেই দেশে চলে যাও। আমার ইবাদত মসজিদের আযান শুনে করতে হবে না। আচ্ছা, পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে সূর্য ওঠে না, চাঁদ ওঠে না, জোয়ার ভাটা নদীতে হয় না? আছে নাকি কোন দেশ? আল্লাহ পরে বলছেন, লা তানফুজুনা, ও বান্দারা তোমরা শোনো, লা তানফুজুনা, আমি রাগের মাথায় বলেছি বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে, আমার হুকুম মানো না বলে। কিন্তু লা তানফুজুনা, আমার দুনিয়া ছাড়া কোথাও তোমরা যেতে পারবে না। কথাটা ঠিক না বল? এই দুনিয়া ছাড়া যাবেন কোথায়? যেখানেই যাবেন আল্লাহর দুনিয়া, ঠিক কি না? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টি। গুগল সার্চ করে দেখবেন, আগে ছিল 228টি। কটি বললাম? 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমির শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না দেশ? এইভাবে দেশের সংখ্যা হলো 228টি। বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বন্দ্ব বাঁধার কারণে
শক্তিশালী দেশগুলো ক্ষুদ্র দেশগুলোকে করায়ত্ত করে নিয়ে দেশ আবার নতুন করে নামকরণ করছে। এই যে 228 থেকে বেড়ে এখন 256টির মতো দেশ। এমন একটা দেশের নাম করুন, ওই দেশে সূর্য ওঠে না, ওই দেশে চন্দ্র ওঠে না, ওই দেশে রাত হয় না, ওই দেশে দিন হয় না, ওই দেশের নদী সাগরে জোয়ার হয় না, ভাটা হয় না। এমনটা কি পৃথিবীর কোন দেশে আছে? নাই। আল্লাহ বলছেন ইল্লা বিসুলতান, পৃথিবীতে যা কিছু আছে সব আমার হুকুম মান্য করে চলে, আমার বাদশাহিত্যর অনুগত হয়ে চলে, আমার হুকুমের খেলাফ কোনো সৃষ্টি করে না। সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করেছি যাদের, তারাই শুধু আমারে নেয় না। আহা, কত আফসোসের কথা। আল্লাহ কোরআনে সূরা 3-এর ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা 3-এর ভিতরে আল্লাহ 4টি জিনিসের কসম খেয়েছেন। প্রথম কোনো কথা বলার আগে কি বলবেন সেটা যাতে বান্দাদের মগজে অ্যাডজাস্ট হয়, বান্দা এক বাক্যে মেনে নেয়। আল্লাহ কসম খেয়েছেন 4টি জিনিসকে নিয়ে। আমরাও মাঝে মাঝে কসম খাই, আল্লাহর কসম অমুক দিন আমি ওখানে যাব, আল্লাহর কসম অমুক দিন তোর মেয়ের বিয়ে আমি অ্যাটেন্ড করব। এ মাঝে মাঝে বলি না? খোদার কি রে, খোদার কসম আমি সামনের বুধবারের দিন তোর পাওনা টাকা দিয়ে দেব। আচ্ছা, কসম যখন কেউ খায় অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না? করে না? ও যখন আল্লাহর কসম খেয়েছে নিশ্চয়ই বুধবার আস্তে আস্তে আমার টাকাটা দিয়ে দেবে, আমার মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করবে, অমুক জায়গায় আমার সঙ্গে দেখা করবে বলে হাজার কাজ থাকলো। আল্লাহ বলছেন আমার কথাটা পাকা হিসাবে তোমাদের মগজে নেওয়ার জন্য আমি 4টি জিনিসের কসম খেলাম। 3 ফলের কসম খেলাম। 3 2 নম্বরে আল্লাহ বলছেন জাইতুন, জাইতুন ফলেরও কসম খেলাম। অতুরি সিনিন, ও বান্দারা আমি তুর পাহাড়ের কসম খেলাম। মুসা নবী যে পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন। দুনিয়ার বিজ্ঞানীরা যে টেলিফোন বানিয়েছেন, এই টেলিফোন তৈরির অন্তত 4000 বছর আগের কথা। কতটা বলা? 4000 বছর আগের কথা। বিজ্ঞানের বাপদাদারা যখন টেলিফোনের নাম পর্যন্ত জানতো না, এক জায়গা থেকে কথা বললে আরেক জায়গায় হাওয়ায় চলে যাবে, এক জায়গা থেকে কথা বললে ভিডিও কলে যার সঙ্গে কথা বলছেন তার ফটো দেখা যাবে, সে হাসতেছে কি কাঁদতেছে তাও দেখা যাবে, সে মুস্কি হাসছে কিনা, আমার সঙ্গে কেমন আনন্দে কথা বলছে সেটাও দেখা যায় কিনা। আল্লাহ বললেন আমি কোরআনকে মহাবিজ্ঞান করে পৃথিবীতে পাঠিয়েছি। ও পৃথিবীর মানুষ শোনো, আমি কোন নবীর উম্মতের কল্যাণের জন্য কোরআন পৃথিবীতে পাঠাই নাই। কোরআন আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফি লাউহিম মাহফুজ, আমার আরশ মোয়াল্লার উপরে একটি স্থান, একটি জায়গা, পবিত্র জায়গা, সেখানে আমার কোরআন আমি সংরক্ষিত রেখেছিলাম। আদম নবীকে দিলে দিতে পারতাম, শীষ নবীকে দিলে দিতে পারতাম, নূহ নবীকে দিলে কোরআন দিতে পারতাম, ইদ্রিস নবীকে দিলে দিতে পারতাম, ইব্রাহিম নবীকে দিলে দিতে পারতাম, আমি ইসমাইল নবীকে দিলে দিতে পারতাম, ইসহাককে দিলে দিতে পারতাম, ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, হুদ, লূত, সালেহ, জাকারিয়া, ইহয়া, আইয়ুব, এমন করে যত নবী পৃথিবীতে এসেছে সব নবীর উম্মতের কল্যাণের জন্য আমি কোরআন পৃথিবীতে পাঠাতে পারতাম। কারণ কোরআন বহু আগে আমি আল্লাহ সংরক্ষণ করে লাউহে মাহফুজে রেখে দিয়েছিলাম। এই লাউহে মাহফুজ সংরক্ষণ করে রেখেছিলাম সেখানে, কিন্তু কোন নবীর উম্মতের কল্যাণের জন্য আমি কোরআন পৃথিবীতে দান করি নাই। কোরআন রেখে দিয়েছিলাম আমার শেষ পয়গম্বর, যার নাম কোরআনে কোট করে দিয়েছি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে বর্তমান 4500 উপরে ধর্ম বিদ্যমান। কতটা বললাম? এই কথা বলেন, 4500 উপরে ধর্ম আছে পৃথিবী। আমরা গোটাকায় ধর্মের নাম জানি,
হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, এরকম কিছু ধর্মের নাম আমরা জানি। কিন্তু তামাম পৃথিবীতে ধর্মের সংখ্যা 4,500 উপরে। আপনাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করি, প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একজন করে ধর্মীয় নেতা আছে না নাই? নেতা আছে। নেতারা নেতৃত্ব দেয়, জনগণ সেটা মেনে চলে, এরই নাম হলো ধর্ম। আমার ভাইরা, এখন 4,500 ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে। সমস্ত ধর্মাবলম্বী নেতার ভিতরে সব থেকে সেরা কে? যদি তারে আপনাকে যাচাই করতে বলা হয়, বুড়ো হয়ে মারা যাবেন, 4,500 ধর্মের নেতাকে যাচাই করতে গেলে তার সঙ্গে 2-1 মাস ঘুরতে হবে, তার আচার আলোচনা ব্যবহার দেখতে হবে না? যে কোনো মানুষকে দেখলেই সেরা নেতা বলা যাবে? তার কথাবার্তা, আচার আচরণ, খাওয়া দাওয়া, বেশভূষা, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সব কিছু যাচাই করতে অন্তত 2-1 মাস সময় লাগবে না? লাগবে না? এইভাবে 2-1 মাস যদি ধর্মীয় নেতা যাচাই করতে সময় লাগে, বুড়ো হয়ে মারা যাব, কে যে সেরা ধর্মীয় নেতা আমরা কোনোদিন সিদ্ধান্ত নিতে পারবো না। আল্লাহ বললেন, তোমাদের উপকারের জন্য, সুখের জন্য, সেরা নেতা নির্বাচনের জন্য আমার সত্য কোরআনের নাম কোট করে দিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথপ্রদর্শক করে, বার্তাবাহক করে বিশ্ববাসীর কল্যাণের জন্য আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। কদ খলাত মিন কাবলিহির রসুল, পূর্ব জামানার নবীদের মতো, পূর্ব জামানার মহামানবদের মতো আমার মুহাম্মদ রসুল্লাহকে আমি শেষ যুগের মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, নবীদের তিনি শেষ, তারপরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না, আর কোন নবীর আগমন হবে না। আমি যার না বানালে কিছুই বানাতাম না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলছেন যখন কোনো সৃষ্টি আমি বানাই নাই, আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই, বেহেশতে বানাই নাই, দোজখ বানাই নাই, ফেরেশতা বানাই নাই, হুরগেলেমান বানাই নাই, পৃথিবীর জমিনে সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি আমি কিছুই যখন বানাই নাই, সর্বপ্রথম আমি আল্লাহ পাক আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নূরকে প্রথমে বানিয়ে আমার আরশ কুরসিতে সেট করে রেখে দিয়েছিলাম। আর একটু জোরে বলেন, সেই নবীজিকে আমি প্রথম বানিয়েছিলাম এবং তাকে প্রথম বানিয়েছি। নবী বলছেন, কুনতু নবী আও ও আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বুঝতে? অসুবিধা হলে বলবেন, আমি লাইন পাল্টে দেবো। আবার মানে এই বক্তব্য শুনতে যদি কারো আপত্তি দর্শায়, মানে কারো অসুবিধা হয়, বলবেন, আমি গাড়ির স্টারিং ঘুরিয়ে আবার অন্য রাস্তায় চালিয়ে দেবো ইনশাল্লাহ। তবে অসুবিধা হচ্ছে না তো কোরআন হাদিসের কথা শুনতে? কোরআন হাদিসের কথা যে মজলিসে বলা না হয়, আমি মনে করি সেই মজলিসটা শুকনো মজলিস। কি মজলিস? কোরআনের কথা বলা হবে না, হাদিসের আলোকপাত করা হবে না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। ওই মজলিসে হাজার কিচ্ছা কাহিনী আলোচনা করেন, আল্লাহর রহমত আসবে না। এই জন্য কোরআন একটু পড়তে হবে, হাদিস একটু পড়তে হবে, জনগণের মেমোরি সাফ করতে হবে। কারণ কোরআন হাদিসের ভিতরে কোনো মিথ্যার লেশ মাত্র নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আদম নবীর স্ট্রাকচার, দেহ, বডি যখন জান্নাতের ভিতরে কিছুই বানানো হয়নি, আদম নবীর বংশধর আমরা কি না? বলেন, আদম নবীর বংশধর আমরা। তার থেকে পৃথিবীতে এখন 850 কোটি মানুষ বসবাস করছে, আর কত কোটি মারা গেছে এ কি বিজ্ঞানীরা তথ্য দিতে পারবে? বিজ্ঞানীরা এখানে ফেল। আল্লাহ পারবে না? পারবে না। আল্লাহ যেটা আমরা পারি না সেটা আল্লাহ পারে। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে? আমরা যে কথাটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? রাত 1টার সময়, 1:30টার সময় ঘরের বারান্দায় বসে চিন্তা ভাবনা করছেন, আজ কার পুকুরের মাছ ধরতে যাব, কার বাড়ি একটা খাসি ছাগল আছে 25 কেজি গোশত হবে, ওই ছাগলটা চুরি করে আনবো,
না কোন বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাত 1:30টার সময় জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে যাব? যে নারীটির স্বামী নাই, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে ঘর সংসার করছে, তার অভাব অনটন আছে, আমি কিছু টাকার বিনিময়ে তারও খুশি করব, আমারও জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করব। রাতের বেলা মানুষ চিন্তা ভাবনা করে কোনো কাজে যায় না, যায় না। দিনের বেলাও চিন্তা ভাবনা করে যায়, রাতের বেলাও চিন্তা ভাবনা করে যায়। কোনো মানুষ রাত 1:30টার সময় এইরকম চিন্তা ভাবনা করে নিচ্ছে কোন দিকে যাব, ছাগল চুরি করব, না লোকের পুকুরে জাল ফেলে মাছ ধরবো, না বিধবার দরজার কড়া নাড়া দিয়ে টাকার বিনিময়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে বাড়ি আসবো। আল্লাহ বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওমা তুখফিস সুদূর। ও বান্দা, রাতের গভীরে যে চিন্তা ভাবনা মনে মনে করছো, ও খবরটাও আমি আল্লাহ জানি। চোখের ইশারা করে যার সঙ্গে চোখের মিটকি মেরে কথা বলছো, হাজার মানুষ থাকলেও তারা বুঝতে পারবে না। চোখের ইশারা করে যার সঙ্গে কথার বিনিময় করছো, তুমি যারে বলছো সেই বুঝছে, যার দিকে চোখের ফলো করে ইশারা করে মিটকি মারছো সেই বুঝছে কি বলতে চাইছে। আল্লাহ বলছেন বান্দা, ওই চোখের পলকের মিটকি মারার খবরটাও আমি জানি। তাহলে আল্লাহরে ফাঁকি দিয়ে আর কিছু করা সম্ভব? কথা বলে। আল্লাহ যদি মনের গোপন খবর, কথা বলছি না, কিছু বলছি না, মগজে চিন্তা করছি, এই খবরটা যদি আল্লাহ রাখেন, তাহলে আমরা আল্লাহরে ফাঁকি দিয়ে আর কিছু করতে পারবো? আমরা শুধু মনে করি গ্রামের প্রধান যেন, মেম্বার যেন জানতে না পারে, গ্রামের মোড়ল জানতে না পারে, যাদের ওখানে যাচ্ছি তারা যেন কেউ দেখতে না পায়। যদি কেউ দেখতে না পায় তাহলে কাজ আমার হাসিল। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন কেউ দেখতে না পেলেও আমি দেখতে পাই, কেউ শুনতে না পেলেও আমি আল্লাহ শুনতে পাই। যে কাজটা কেউ করতে পারে না সে কাজটা সবার আগে করি আমি। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি পৃথিবীতে আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ বলছেন আমিও তার অতি আপন হয়ে যাই। সেই খোদার কসম, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে আল্লাহর আপন হওয়া যায় না। আল্লাহ কোরআনের 28 মতান্তর 29 পারা একটি তথ্য কোট করেছেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও বান্দারা, ওই ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব আর এশা পড়লে আমার আপন হতে পারবে না। আমার দুনিয়ায় বাস করতে গেলে ওই নামাজগুলো তোমাদের লাগবে। তবে আমার আপন যদি হতে চাও, নবী আম্বিয়াদের মতো যদি আমার আপন হতে চাও, আর একটা দলের মানুষ পৃথিবীতে আছে, তারা হলো ওলিয়া উলিয়ার দল। কি দল বললাম? ওলিয়া উলিয়ার দল। ওলি হলো এক বচন, আউলিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ বলছেন আউলিয়াদের দলের মানুষ যদি হতে চাও, এই দুটি দলের মানুষ যখন যেটা আমার কাছে চেয়েছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দাবি পূরণ করে মুখে হাসি ফুটিয়েছে। কারণ আমি যেটা চেয়েছি তারা সেটা আমারে দিয়েছে, আর তারা কিছু চাইলে আমি দেব না, ওটা কোনোদিন হতে পারে না। পৃথিবীতে নবীরা যা চেয়েছে আল্লাহ সব নবীর মুখে হাসি ফুটিয়েছে। এখন আর পৃথিবীতে নবী আম্বিয়া নাই। নবীর দোসর যারা, তারা হলো ওলি আউলিয়ার দল। এরা আল্লাহর কাছে যেটা চেয়েছেন আল্লাহ সেটা দিয়েছেন না দেন নাই? অবশ্যই সেটা দিয়েছেন, বাস্তব নমুনা দেখিয়েছেন। একে আরবি ভাষায় বলা হয় কারামাত। কি বলা হয়? ওলিদের তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলোকে বলা হয় আরবি ভাষায় কারামাত। কারামাতুল আউলিয়া ইয়াহকুন। আল্লাহর ওলিদের তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলো হলো সত্য, ফতোয়ার কিতাবে লিপিবদ্ধ হয়েছে। নবী আওয়াজ একটু বেড়েছে, আশা রাখি আল্লাহর নামের আওয়াজ তুলতে আমি যদি ঘষি, আপনারাও ঘষলে আরো আওয়াজ বাড়বে। তবে অনেক বয়স্ক মানুষ আছে যাদের 30, 35, 40-এর কোটা বয়স পেরিয়ে গেছে, তাদের কিন্তু জোরে কথা বলতে আপত্তি দর্শায়। তাদের প্রেস্টিজ আছে, আত্মসম্মান আছে, মর্যাদা আছে,
হাজারো ঝামেলার কারণে একটু ঠোঁট নাড়ে কেবল, তবে তাদের কণ্ঠের আওয়াজ বক্তার কানে আসে না, বক্তার কণ্ঠের আওয়াজ সকলের কানে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য বাচ্চা তোমরা যারা আছো 5 বছর 7 বছর 10 বছরে, তোমাদের তো একটু প্রেস্টিজ হয়নি, আত্মসম্মান মর্যাদার বালাই দেখা দেয়নি। তোমরা যখন বড় হবে চাচা দাদার মতো চুপ করে থাকবে। এখন ছোট আছো, কোনো বাচ্চা ফাঁকি দেবে না। যদি প্রয়োজন হয়, আজকে জলসার শেষে তাবারুক আছে না নেই? আছে। তাহলে বাচ্চা তোমরা যদি আওয়াজ জোরে তোলো, তোমাদের 2 প্যাকেট করে হবে ইনশাআল্লাহ। আর যদি বসিয়ে খেতে দেয় তো 2 বার, ফার্স্ট হবে একবার, শেষ হবে আর একবার, 2 বার বলবে। একটু বাচ্চারা জোরে আওয়াজ তোলো, তোমাদের আওয়াজে চাচা দাদাদের কণ্ঠের আওয়াজ বাড়ুক, আত্মসম্মান মর্যাদা প্রেস্টিজ দূর হয়ে যাবে। একটু জোরে এবার আওয়াজ তোলেন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আওয়াজ যখন বাড়ছে আগামীতে ইনশাল্লাহ আশা রাখি আরো বাড়বে। আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? কথা বলেন। আমার বক্তৃতা শুনতে গেলে আমার কথার উত্তর দিতে হবে, না দিলে আমি একা একা বক্তি পারবো না, আর ওটা আমার অভ্যাস নাই। আমি কিছু জিজ্ঞাসা করলে একটু উত্তর দেবেন, ভুল হলেও দেবেন, আমি সংশোধন করে নেব। আর আমি তথ্য দিতে যদি ভুল বলে বসি, মগে যদি ধরা পড়ে হুজুরের কথাটা ভুল, সঙ্গে সঙ্গে আমাদের ধরিয়ে দেবেন, আমিও সংশোধন করে নেব। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, যে লোকটা কথা বলেনি ওর কোনো কথার ভুল পাওয়া যাবে? ও তো কথাই বলেনি, তাহলে ভুল বার করবেন কোথার থেকে? যে লোকটা কাজ করেনি তার কাজের কোনো ভুল ধরা যাবে? সে কোনো কাজেই হাত দেয়নি, তো কাজের ভুল ধরবেন কি করে? নবী বলছেন, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ ভুলে ভরা এবং গুনাহগার, এমন কোন মানুষ নাই যে মানুষের গুনাহ নাই। তো আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম করিম, আল্লাহর নাম সাত্তারুল উয়ুব। আল্লাহ বলছেন, আমি দোষ গোপন করি, অপরাধ ক্ষমা করে বান্দাদের বেগুনাহ মাসুম বানাই। জোরে বলুন সুবহান। তাহলে কোরআন সত্য না মিথ্যা? সত্য। এই সত্য কোরআনের সার্টিফিকেট দিতে যে একটু আপনাদের কণ্ঠ থেকে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুললাম, এতে আপনারা কেউ আপত্তি দর্শাবেন না তো? আলহামদুলিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويعبد دينه بعرض من الدنيا رواه مسلم। চিল্লায় আর একবার বলুন আল্লাহু আকবার। কোরআন পাকের ভিতরে কম বেশি 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় আছে, 6666টি সেন্ট্রাল বাক্য আয়াত কোরআনের ভিতরে আছে, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। কোন বর্ণনাকারীদের মতে অক্ষরের সংখ্যার একটু তারতম্য হয়েছে, এক একজন রিসার্চ করে গবেষণা করে অক্ষর গুণে কেউ একটু বেশি বলেছেন, কেউ একটু কম বলেছেন, সবাই একমত হতে পারেননি। তবে আমি যে তথ্যটি দিচ্ছি সেটি হলো 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কমপ্লিট করে পাঠিয়েছেন। অতীতকালে যা ছিল বর্তমানে তাই আছে, ভবিষ্যতে বাড়া কমা হবে, ভবিষ্যতেও বাড়া কমা হবে না। অতীতে যা ছিল বর্তমানে তাই আছে, এবং কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন পৃথিবীতে থাকবে ততদিন একই থাকবে। কারণ কোরআনের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই, পরিবর্তন করার ক্ষমতা নাই, কম বেশি করার ক্ষমতা দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ। কারা? অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ।
বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জেন্দাবাস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, মনুসংহিতা মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে। আমার ভাইরা, এইভাবে যত ধর্মগ্রন্থ দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ। মানুষের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি? আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও পৃথিবীর মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর মেশিন বানালে, কম্পিউটার বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, ইন্টারনেট বানালে, উপগ্রহ বানালে, চন্দ্রযান বানালে, পাতাল রেল বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর হিমঘর বানালে, ফ্রিজ বানালে, এখন এমন একটা যন্ত্র বানিয়ে বিশ্ববাসীর পকেটে ভরে দিলে, যার ইংরেজি নাম হলো মোবাইল। এ বানিয়েছে কারা? কথা বলেন। মানুষ তৈরি করেছে। মানুষ হাজার যন্ত্রপাতি, যন্ত্র মেশিন বানিয়ে পৃথিবীর মানুষকে আনন্দে আত্মহারা করে দিয়েছে। মাঝে মধ্যে বাজার করতে যাই, আপনাদের কাছাকাছি বাজার কি টাটরা না পাইকপাড়া? পাইকপাড়া। পাইকপাড়ার বাজারে গেছেন, বাড়ি দু একজন অতিথি এসেছে, তাদের আপ্যায়ন করার জন্য পাইকপাড়ার বাজারে গেছেন বাজার করতে। বাজারে মালমাত্রা কেনাকাটার পরে এবার টাকা দিতে হয় না? হয় না? আগে মাল চয়েস করে কিনে নেওয়া হয়, থলিতে ভরা হয়, পরে এবার পকেটে হাত দিতে হয় মালের দাম দেওয়ার জন্য। পকেটে হাত দিয়ে সলিমউদ্দিন চাচা চুপ করে দাঁড়িয়ে আছে, আব্দুল করিম ভাই দাঁড়িয়ে আছে। দোকানদার বলে, খরিদ্দারের ভিড় বেশি ভাই, তাড়াতাড়ি পয়সা মিটিয়ে দাও। বলে, ভাই একটা কথা না বলে পাচ্ছি না, যে পয়সা বাড়ির থেকে তাড়াহুড়ে আনা হয়নি। এ মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে না? ঘটে না? বাজারে দিয়ে মাল কিনে পকেটে হাত দিয়েছেন মালের দাম দেবেন বলে, পকেট খুঁজে খুঁজে তন্ন তন্ন করা হলো, আসলে বাড়ি থেকে টাকা নিয়ে আসেননি, যার কারণে পকেট খালি। মাঝে মধ্যে বাজারে আবার বাজারের থলিটা রেখে বলি, ভাই একটুখানি রেখে দাও, তাড়াহুড়ি আসতে যে পয়সা না হয়নি, বাড়ি যাব, পয়সা আনবো, এনে তোমার কাছে টাকা দেবো, মাল নিয়ে চলে যাব। এরকম হয় না? হয় না? হয়। কিন্তু যে লোকটি পয়সা আনতে ভুল করেছে, মাল কিনতে যে, আমার ভাইরা, কিন্তু তার পকেটে হাত দিয়ে দেখবেন মোবাইল মেশিনটা আছে। মোবাইল মেশিন কোনোদিন ভোলে না, ও যেথায় যায় সেটাই রয়ে যায়। মাঝে মধ্যে বাথরুমে, টয়লেটে ঢুকো, আপনি পায়খানা করছেন, এমন করে কাজায় হাজাতের কাজ করছেন, হঠাৎ মোবাইলে বন্ধু কিড়িং কিড়িং করে আওয়াজ করছে। পায়খানা ঘরে ঢুকো মাঝে মাঝে সুইচ কল টিপতে হয়, বন্ধুর সঙ্গে কথা বলতে হয়। এমন একটা মেশিন বিজ্ঞানীরা বানিয়ে দিয়েছে, যে মেশিনের মাধ্যম দিয়ে দুনিয়ার সব কাজ অটোমেটিক প্রায় মিটে যাচ্ছে। এখন বর্তমান যুগে প্রতিটি মোবাইল মেশিন, যেটাকে টাচ মেশিন বলা হয়, আঙুল সওয়ালেই ফটো বার হয়। এখানে অবশ্য গাছারাটি ভাবলায় কারো নাই, এখানে কারো নাই। আমার পকেটে যেমন আছে, আপনাদেরও আমার মনে হচ্ছে তেমন আছে। আমি পকেটে এই রাখি, দেখেছেন? এই রাখি। কিন্তু অধিকাংশ ব্যক্তির পকেটে আছে টাচ মোবাইল, অন্তত এতটা লম্বা, এতটা চওড়া, ওতে একটু আঙুল ঠেকালেই মনের মানুষ প্রথম বেরিয়ে যাবে। এখানে অবশ্য কারো মনের মানুষ নেই। আমেনা, রমিসা, আরুসা, জবেদা, জোহরা, ঝর্ণা, জ্যোৎস্না, চম্পা, এরকম কোনো মেয়ে লোকের ফটো টটো নেই। আল্লাহু আকবার। কিন্তু আমাদের এলাকার দিকে বলছি, অধিকাংশ ছেলেরা অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে অধিকাংশ মেয়েদের সঙ্গে প্রাণ বিনিময় করে দিয়েছে। এই গত কয়েকদিন আগে বসিরহাট আমিনিয়া মাদ্রাসার পিছনেই বাড়ি, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করার কারণে আমাদের গ্রামে, আবার তার নানার বাড়ি, মামার বাড়ি, আমাদের গ্রামে, নেওয়া গ্রামে, পূর্ব পাড়ায়, নাম বললে হয়তো চিনতে পারবেন, হাজী নাসির উদ্দিন সাহেব তার মামা, হাজী সালাউদ্দিন সাহেব তার মামা। সেই ছেলেটা যুবক ছেলে, অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা করেছে এক নারীর সঙ্গে, যুবতীর সঙ্গে। এখন মেয়েটার বাপ মা জোর করে ভালো ছেলে পেয়েছে, বিয়ে দিয়েছে তার সঙ্গে। এই গরম আর রাখতে পারেনি, ঘরের ভিতরে ঝুলতে শুরু করেছে বাদুড়ের মতো। কি করেছে? বাদুড়ের মতো ঝুলতেছে। ঘরের দরজা খুলে দেখা গেল কমপ্লিট।
এখানে অবশ্যই এরকম ধরনের অঘটন ঘটে না। এই অবৈধ প্রেম প্রীতির কারণে অধিকাংশ ছেলে মেয়েদের এখন দেখাশোনা করে বিয়ে দেওয়ারও দরকার হচ্ছে না। যেই বাপ মা ঠিক করছে বিয়ে দেওয়ার জন্য, ঠিক করছে কোনো পাত্র বা কোনো পাত্রী, বিয়ের 2-4 দিন আগে দিনখান হয়ে গেল, দেখাশুনো উভয় পক্ষ হয়ে গেল, মেয়েটা নিশ্চুপ ছেলেটা নিশ্চুপ। এবার বিয়ের 2-4 দিন আগে দেখা গেল আব্দুর রহমান হাইজাক হয়েছে আর মোমেনাও হাইজাক হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখা গেল দীঘার সমুদ্র সৈকতে 4 দিন লজ ভাড়া করে অ্যাকশন চালাচ্ছে, সাগরের ঢেউতে হাবুডুবু খাচ্ছে আর মাঝে মাঝে ঘরে উঠে অ্যাকশন চালাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই মোবাইল মেশিন হওয়ার কারণে আমাদের বসিরহাটে বড় বড় 2টো সিনেমা হলও বন্ধ হয়ে গেছে। কারণ মোবাইলে যা পাওয়া যাবে সিনেমা হলেও তাই দেখানো হয়। সিনেমা হলে দেখতে গেলে টিকিট কাটতে হয়, মোবাইলে তো টিকিট কাটার দরকার হয় না। যার কারণে এখন সিনেমা হলে টিকিটও বিক্রি হচ্ছে না। হলের মালিকেরা বলছে, হায় রে, এতটা জায়গায় এত বিল্ডিং বানিয়ে যদি টিকিট বিক্রি না হয় তাহলে আমাদের ব্যবসা চলবে কি করে। ভেঙে দিয়ে দিল সিনেমা হল। একটির নাম হলো ফাল্গুনী, কি নাম বললাম, একটির নাম হলো দেবযানী। ময়লা খোলায় যে দেখবেন বড় সিনেমা হল, দেবযানী ভেঙে ছুড়িয়ে দিয়েছে। মানুষ এখন আর সিনেমা হলে নারী পুরুষের ফটো দেখতে যাচ্ছে না, কারণ মোবাইলে অ্যাকশন করলে সিনেমা হলে একটা ফিল্ম দেখাবে আর মোবাইলে 1000 ফিল্ম সব লোড হয়ে আসে না নাই। এই বসিরহাট থেকে বারাসাত রোডে চলে যাবেন, দেগঙ্গা বাজারের আগে দেখবেন ডান হাতে একটা সিনেমা হল ছিল, তার নাম ছিল তারা, কি না বললাম, তারা তারা। সেটাও ভেঙে কমপ্লিট করে দিয়ে ওখানে নতুন ব্যবসার চিন্তা ভাবনা নিচ্ছে মালিক। কারণ বর্তমানে এখন সিনেমা হল সব পকেটে পকেটে ঘুরতেছে, ঘরে ঘরে ঘুরতেছে। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সোনার জমানিতে 1450 বছর আগে তথ্য কোট করে দিয়েছেন, যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হবে, যে ঘরে জীবজন্তুর ফটো দেখা হবে, খোদার কসম ও ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনোদিন ঢুকবে না। তাহলে এখানে আমরা দোয়া করলে দোয়াকে কবুল হবে মনে হয়, কথা বলে। হায় রে আমার ভাইরা, সেই কোরআন পাক হলো আল্লাহর বাণী। দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে সব মানুষের মগজ ধোলাই করা কথা। বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, মহাভারত, জিন্দাবস্থা গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজের কথা। আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়ে মানুষকে আনন্দ দিতে শুরু করেছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? শুনে নাও, আমি আল্লাহ আমার সত্য কোরআনের তত্ত্ব দিলাম। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যে কোরআনের ভিতরে শস্য দানা পরিমাণ, কোন শকসভা ছন্দ নাই, মিথ্যা নাই, ভুল নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথা হলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা জানো? আমি বানিয়েছি তোমাদের মগজে জ্ঞান কতটা তাও দিয়েছি আমি। এই জন্য তোমাদের জ্ঞানের বহর সম্পর্কে তথ্য দিলাম। ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম। ডিকশনারি দেখবেন, অভিধান দেখবেন, তম শব্দের বাংলা অর্থ লেখা হয়েছে, তম শব্দের বাংলা ব্যাখ্যা করেছেন মানে শস্যর দানার থেকেও ছোট। এক কথায় জাররা শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলছেন, শস্যর থেকেও আরো ক্ষুদ্র যেটি, তার নাম হলো জাররা, যেটা চোখে দেখতে পাওয়া যায় না। যদি বলেন হঠিদা ডকুমেন্ট, চোখে দেখতে পাওয়া যায় না। এই যে আমরা বসে আছি, আমাদের সামনে হাজারো জীবাণু পয়জন ঘুরে বেড়াচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি। কিন্তু দূরবীক্ষণ যন্ত্র আইগেলার যদি চোখে লাগান, সমস্ত জীবাণু পয়জনগুলো আমরা চোখে ধরতে পারবো, দেখতে পাবো। শুধু তাই নয়, একটা মানুষ গোসল করতে যখন পুকুরে যায়, অসুবিধা হচ্ছে না তো? আমি একটু জমিতে ট্রাক্টর দিয়ে নিচ্ছি, ট্রাক্টর বুঝলেন তো? আচ্ছা, ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয় চারা হবে? জঙ্গলে চারা হবে না? আগে একটু ট্রাক্টর দিয়ে জমি চষে নিতে হয় না?
জমি চষে নিয়ে যদি দানা ছড়িয়ে দেন, কোনো দানা মিট যাবে? কোনো দানা মিট যাবে না, ও দানায় অবশ্যই চারা হবে। তবে আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে যাব, আপনাদের পরবর্তীতে তেল, সার, পাউডার, সেচন দিতে হবে। দিলে আল্লাহর অপরন্ত রহমত, গাছ যখন প্রাপ্তবয়স্ক হবে বা প্রাপ্তবয়স্কা হবে, ও গাছে একদিন ফল ধরবে। ঠিক না ভুল? গাছ যখন বয়সপ্রাপ্ত হবে, ও গাছে ফল বা ফুল ধরবে। আর ওই ফলে যখন দেখতে দেখতে ফল পুষ্ট হয়ে পাক ধরবে, তার আগে বাড়িওয়ালারা ফলগুলো কেটে বাড়ি আনে কিনা? গম, জব, সর্ষে, যা কিছু ধান টান, যা কিছু মাঠে ফসল হয়, এগুলো সব কেটে বাড়ি আনে কিনা? ভবিষ্যতে বসে বসে খাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু দানা ছড়িয়ে দিয়ে যাব। আমি রোজ রোজ তেল, পাউডার আর সেচন পানি দেওয়ার জন্য আসতে পারবো না। আপনাদের ও কাজটা করতে হবে। তেল, সার, পাউডার, সেচ দিতে হবে মাঝে মাঝে। দিলে অবশ্যই ও গাছ বাড়বে। কারণ পাউডার দিলে, তেল দিলে, সার দিলে গাছ বাড়বে না? বাড়বে না? গাছ যখন বেরিয়ে প্রাপ্তবয়স্ক হবে, অবশ্যই গাছে ফল দেবে। এই ফলগুলো আমরা কর্তন করে বাড়ি রেখে দুনিয়ার বাড়ি, হাসরের বাড়িতে আমরা ব্যবহার করে খেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মগজের জ্ঞান হলো সামান্যতম জ্ঞান। তম শব্দের ব্যাখ্যা করেছেন ডিকশনারিতে, আবিধানে। তারা বলছে তম মানে সামান্য থেকেও কম। এই জ্ঞান আল্লাহ মানুষের মগজে দিয়েছেন। সেই জ্ঞান দিয়ে মানুষ যদি এত কিছু বানাতে পারে, তাহলে আল্লাহ কি অপারক? আল্লাহ অপারক? মানুষ যেটা পারে না, আমার আল্লাহ সেটা পারে কিনা? মানুষ যেটা পারে না, আমার আল্লাহ সেটা বানাতে পারে কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, সর্ববিষয়ে আমি সম্যক, শ্রেষ্ঠ শক্তিশালী, শ্রেষ্ঠ জ্ঞানী। আমি আল্লাহ পাক সর্ববিষয়ে শ্রেষ্ঠ শক্তির অধিকারী। আমার সঙ্গে পাল্লা দিয়ে অতীতে কেউ জয়ী হতে পারেনি, বর্তমানেও পাচ্ছে না। ভবিষ্যতে নাতি নাতকুর যারা আসবে, তারাও আমার সঙ্গে পাল্লা দিয়ে কেউ জয়ী হতে পারবে না। তবে আল্লাহ বলছেন, যদি আমার সামঞ্জস্য হতে চাও, আল্লাহর জ্ঞান যেমন, আল্লাহর শক্তি যেমন, আল্লাহর পাওয়ার যেমন, আমরা বর্তমান প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে আমরাও তেমন জ্ঞানী, শক্তিশালী হয়েছি। যদি মানুষ এমনটা মন্তব্য করে, ধরারে সরা জ্ঞান করে, আল্লাহ বলছেন, তাহলে আমি কোরআনে কয়েকটি আয়াত কোট করে দিয়েছি, আয়াতগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো। আমার পাওয়ারের সঙ্গে তোমরা একটু সামঞ্জস্য হও, তাহলে বুঝবো আমার পাওয়ার যেমন, তোমাদের পাওয়ারও তেমন। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কি পাওয়ার আল্লাহ! আল্লাহর বহু পাওয়ার আছে, বহু শক্তি আছে। কারণ 6666টি আয়াত আল্লাহ তার পাওয়ার, মহিমা, তার শক্তি, ক্ষমতা সম্পর্কে অধিকাংশ আয়াতে তথ্য পেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমি সূরা বাকারা থেকে একটি আয়াত আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে পাঠ করেছি, এবং পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারক ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহির কণ্ঠ থেকে একটি হাদিস মুসলিম শরীফ থেকে পেশ করেছি। সংক্ষেপ দু চার কথা আলোচনা করে আমরা আপন আপন গন্তব্যস্থানে প্রত্যাবর্তন করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। হাদিস কারে বলে? কথা বলে। হাদিস তারে বলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি, নবীজির কাজকর্ম, নবীজির কথামালা, নবীজির আচার ব্যবহারকে বর্ণনাকারীরা কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন। কওলি, ফেলি, আমালি, বিশ্ব নবীর কথা, নবীর কাজ, নবী বাস্তবে আমল করেছেন যেগুলো, সাহাবীরা সেগুলো হাদিসের কিতাবে লিপিবদ্ধ করেছেন। একে আরবি ভাষায় বলা হাদিস, বাংলায় বলা হয় নবীজির জবানি, কথামালা, আমল, কালাম, ব্যবহার, চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ।